হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, সকালবেলা বেরিয়ে গেছিলাম কাজে, কিন্তু যাই হোক খুব নাজেহাল। দেখো, এত জল জমে গেছে, সব জায়গায় জলে জল। শুধু আমাদের পাড়ায় নয়, তোমরা শুধু দেখো নিউ টাউনেও পুরো জলে তলিয়ে গেছে। তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে দেখো। আর আজকে সারাদিন কি করলাম, কি খুনসুটি করলাম, কি খেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা শুধু ভিডিওটা দেখো যে কি অবস্থায় জল ভরে গেছে, নিউ টাউন ভেসে গেছে। আমি সাঁতার কাটছি। উন্নত নিউ টাউন, উন্নত শহর। দেখো, উন্নত শহরের নমুনা, আমাদের নিউ টাউন শহরের নমুনা। নিউ টাউন এখন জলের তলায়, নিউ টাউন এখন জলের তলায় হাবুডুবু খাচ্ছে। দেখো সব, এই যে অলরেডি আমার জামা কাপড় ভিজে গেছে। সাইকেল নিয়ে সাইকেল দাঁড় করে এই যে ভিডিও করছি। বাবা, সাঁতার কাটতে হবে। উন্নত নিউ টাউন। ও মা, ওই রাস্তায় আরো জল। তাহলে বৃষ্টির দিনে বর তো ইলিশ খাওয়াবে না, তাই বরকে আমি ইলিশ খাওয়াচ্ছি। এই যে 500-550 টাকা কেজির ইলিশ খাওয়াচ্ছি। আমি তো আর পারবো না 1000-1200, তাই 550 টাকা কিলো ইলিশ খাওয়াচ্ছি। 3টে ইলিশ নিলাম। বর তো আর আমাকে খাওয়াবে না, আমি নাইলে আমার বরকে খাওয়াই। এই দেখো দিদি ইলিশ ছাড়াচ্ছে, আমাদের ফেমাস মঞ্জুদি। হ্যাঁ, এই কটুকরো, 4 টুকরো না 3 টুকরো করবা? 3 টুকরোই করো, বেশি চোখ দিয়ে লাভ নেই। আমার মাছও আমি 1 পিস খাবো, কিন্তু ওই পুচানো আমার একদম পছন্দ হয় না। অনেক করবি কেন? হ্যাঁ, দেখে নাও। ওই আঁচটা একটু ভালো করে ছাড়া দিয়ে ঘরে নিয়ে যাবে, আমার ছাড়াতে না হয়। একটু তো ছাড়াতে হবে না। হ্যাঁ, ওটা ওরে বাবা, মাছ আমি ধুই না গো, আমার মাছ ধোয়া পছন্দ হয় না। কর্তায় মাছ ধোয় বসে বসে, আমার তো অত সময় নাই, সত্যি কথা। ওই বসে বসে খুঁটিয়ে খুঁটিয়ে। ঠিক ফ্রেন্ডস, এই যে মাছটা নিয়ে এসেছি, এই যে মাছটা কিন্তু তোমাদের দাদা ভাই দেখো কত যত্ন সহকারে মাছটাকে পুরো পরিষ্কার করেছে। এইদিকে বসে গেল আমার ভাত, আর এই যে মাছের নুন হলুদ মাখানো মাছটা করবো সর্ষে বাটা দিয়ে। মাছের একটা মাথা দিয়ে এই যে কুমড়ো আর আলুর তরকারি হবে। আর এইদিকে রইলো সর্ষে, দেখো সাদা সর্ষে প্লাস কালো সর্ষে, কাঁচা লঙ্কা। আমরা কিন্তু সবসময় কাঁচা লঙ্কার তরকারি খাই সব সময়। এই দেখো, আমি চলে এসেছি। এই দেখো আমার ভাত ফুটছে। তো ভাতটা ফুটে গেলে আমি সবসময় জন্য যেটা করি সেটা হচ্ছে ভাতটাকে আমি একটু উঠিয়ে রাখি। এতে এতে আমার দুটো জিনিস হয়, এক হচ্ছে টাইমটা বাঁচে, 2 হচ্ছে গ্যাসটা বাঁচে। তো দেখো এই যে ভাতটা আমি উঠিয়ে রেখে দিলাম এই সাইডে। আর এখন আমি বসিয়ে দেবো আমার কড়াই, মানে মাছটা ভেজে নেবো। আমার কড়াইয়ের খুব খারাপ অবস্থা, কেউ খারাপ দেবো না। মাছতে পারছি না অনেকদিন দিয়ে, একটু সমস্যার জন্য। এটা ভালো করে পরিষ্কার করেছিলাম, বাট আবার নোংরা হয়ে গেছে। এই যে, হ্যাঁ ফুটছে। আমার কর্তা বলে সেই মাছের তেল দিয়ে বাঁচাবেন, তেল যেন না পড়ে। একটু কম কম ভালো করে করে যাও, আমার পড়ে গেল। গ্যাসটা কমিয়ে ভাজো, তেলটা যেন না পড়ে। আমি তেল দিয়ে ভাত খাবো। যাই হোক, এই দেখেন বৃষ্টিতে আছে, কাজ নেই, এই যে রেস্টে আছেন। আজকে রান্নার দায়িত্ব আমার। মাঝে মাঝে আমাকে রান্না করে খাওয়াই, মিথ্যা কথা বলবো না। আজকে আমি খাওয়াই। আমাকে আজকে ফোন করে বলছে, আরে মাছ নিয়ে আসো তো, মাছ পচা ভাজা যাই যেন তাই চলে যাবে। কেন, আমি তো একটু কম দামের মাছ খাই, কর্তা মাসে আবার একটু বেশি দামের মাছ আনে। বলছে জানো পচা ভাজা শুধু খেলেই হবে। আমি বলছি কি, আমার কোয়ালিটির মাছ তো? বলে হ্যাঁ। মানে আমার কোয়ালিটির মাছ মানে 100 টাকা 120 টাকা কেজি, তার উপরে যাবো না আমি, সে যতই যাই হোক। তো যাই হোক, তো আজকে তাই ভাবলাম আমাকে এত ভালো ভালো মাছ খাওয়ায়, 350-400 টাকার কাতলা মাছ খাওয়ায়। তারপরে হচ্ছে গিয়ে যেটাই খাওয়ায় সেটা খুব ভালো খাওয়ায়, মিথ্যা কথা আমি বলবো না, এটা আমি সবসময় বলবো। 3 মাসে আমি তান্দুরুস্ত হয়ে গেছি খেয়ে দেয়ে। তো সেখানে দাঁড়িয়ে তাই আজকে নিয়ে আসলাম 500 টাকা কেজির ইলিশ মাছ। 500 টাকাটা হয়তো অনেকের কাছে কিছু না, আমার কাছে অনেক কিছু। তা 500 টাকা তো আর মাছ আনেনি, মাছটার দাম পড়েছে ওই 200 টাকার মতো মাছটার দাম পড়েছে। যাই হোক, আজকে নিয়ে আসলাম, তাই তার জন্য রান্না করে তোমাদের দাদা ভাইকে খাওয়াচ্ছি। মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি হবে, আর সর্ষে বাটা দিয়ে মাছ হবে। তো দেখো, তোমরা সঙ্গে থাকো সবাই, আর এইভাবেই ভালোবাসা দিও। তো দেখো এই যে মাছ, ইলিশ, হিলসা ইলিশ। তুমি রবে রবে
দেখছো, দেখো ইলিশ। ভাতটা অলরেডি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এই দেখো মাছ ভাজা দুজনের 2 পিস। আর এই রয়ে গেল সব থেকে দরকারি জিনিস, এটা হচ্ছে মাছের তেল, ইলিশ মাছের তেল। তো এই যে মাছ ভাজা মাছের তেল, এই যে ভাতটা বসিয়ে দিলাম। আমি বাকি আমার মনটা বাকি, আজও পারলাম না আমার মনে রে বুঝাইতি, পাগল মন মন রে, মনে কেন এত কথা বলে। আশি তলায় দেখে তো কত কাজের ছেলে, দেখো আমার ছেলেদের সব করে দেয়। দেখে নাও, ওই মুখটা দেখাও, এই যে দেখো দেখো। আর কত কান্দাবি দয়াল, কত কান্দাবি গেল না আমার দুঃখেরই কপাল, ও দয়াল গেল নয়া আমার দুঃখেরই কপাল। আর কত কাল কান্দাবি রে দয়াল, আর কত কাল কান্দাবি রে। আমার হয়ে গেছে। এবার হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে কুমড়ো বসাবো। সবার আগে যেটা করবো, এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন, 5 ফোড়ন করে দেবো। আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দিলাম। এটা কিন্তু মাছের তেলে বসিয়েছি, কুমড়োটা ইলিশ মাছের তেলে বসানো হয়েছে। এই যে দিয়ে দিলাম কুমড়ো আলু, একদম অল্প পরিমাণটা। কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিল, ফেলে দেবো, ওটাই ভাবলাম যাক এটা দিয়েই একটা তরকারি করে নেওয়া যাক। তাই এই যে মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে। আর যেটা দেবো, দিয়ে দেবো নুন, নুন দিয়ে দেবো। আমরা কিন্তু কোনো মশলা খাই না, যে কোনো তরকারিতে একদম প্লেন নুন আর এই হলুদ দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া আছে, বাস একদম সিম্পল রান্না আমাদের। এই একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। যখন একটু ফুটে উঠবে আমি কিন্তু মাছের মাথাটাও এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো কুমড়ো তরকারি এই যে ফুটছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে 1 পিস ইলিশ মাছের মাথা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার কী হবে, খুব সুন্দর হবে খেতে। ইলিশ মাছ যার কোনো তুলনা হয় না, এগুলো দিয়ে আমি সুন্দর করে আবার দিলাম ঢেকে। আমার কুমড়োর তরকারি এই যে হয়েই গেছে প্রায়, দেখতে পারো। তরকারি একটু মাখো মাখো হবে, ঝোল না থাকবে হালকা। আর এই যে মাছের মাথাটা কিন্তু আমি ভেঙে দিয়েছি, এই দেখো মাছের মাথাটা কিন্তু এইভাবে ভেঙে দিতে হবে। তো হয়ে গেল। এবারে লাস্ট ফিনিশিং এ ইলিশ মাছটা করবো। আমার পেটে খুব খুব জোরে খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে আমার। তো এবার ইলিশ মাছটা আমি নামিয়ে নেবো, কুমড়োটা নামিয়ে নেবো, হয়ে গেছে কমপ্লিট। তো এবার শুরু করে দিলাম ইলিশ মাছ। এই যে সবার আগে তেল দিয়ে দিলাম। এটা আমি কোনো ফোড়ন অ্যাড করবো না, কোনো ফোড়ন যাবে না এতে। দিয়ে দিলাম আমি সর্ষে বাটাটা, দেখে নাও। আর গ্যাস কিন্তু একদম তেজ থাকবে। আর এটা বেশিক্ষণ কিন্তু আমি তেলে ভাজবো না, জাস্ট একটুখানি জল দিয়ে দেবো। সর্ষে তেলে ভাজলেই কিন্তু তিতো হয়ে যায়। তার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে একটু জল অ্যাড করে নিলাম, এই যে, তাহলে কিন্তু তিতোটা হয় না। অনেকেই জানো না, জেনে নাও। যেহেতু এটা তো শুধু সর্ষে, রসুন নেই, বেশি ভাজার দরকার নেই। এই যে এবার তেল দিয়ে আমি এটাকে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে কষাবো। তো দেখো এই যে জল দিয়ে দিয়ে কষাবো। তো কষাতে কষাতে যেগুলো দিয়ে দেবো। আর আমি যেহেতু লাল লঙ্কা ব্যবহার করি না, তার জন্য কালারটা কিন্তু পুরো গ্রিন দেখতে পাচ্ছ। কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে দিলাম আমি নুন।
পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমি হলুদ। আমার এটা কিন্তু বেশি একটা কালার হবে না, কারণ আমি লাল লঙ্কা অ্যাড করি না কখনো। তো দেখো কালারটা কিন্তু এরকমই থাকবে। এবার এটা কিন্তু এইভাবেই কষবে। আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। ঠিক এমনভাবে কষিয়েছি, দেখো যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু এই যে শুকিয়ে ফেলেছি আমি কষিয়ে। এই যে গরম ভাপ উঠছে বলে ক্যামেরাটা কেমন হয়ে যাচ্ছে দেখো। এই যে দেখো, এই যে এবার কিন্তু আমার মশলাটা পুরো রেডি, দেখতে পারো পুরো জলটা শুকিয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এতে জল। মশলাটা কিন্তু সবার আগে জলেই ভেজেছি, কারণ তেলে সর্ষে ভাজলে কিন্তু তিতো হয়ে যায়, সেই কারণে কিন্তু সর্ষেটা আমি জলেই ভেজে নিলাম। এই যে আমি এতটা জল দিয়েছি, কম মানে আমার মাছ অনুযায়ী। এই যে আমার মাছ ক পিস, 3-6 পিস মাছের জন্য আমি এইটুখানি ঝোল দিলাম। এটা ঝোলটাও থাকবে না, গা মাখা হবে, মানে হালকা। তো এটাও আস্তে আস্তে ফুটবে একটু। তো ঝোলটা ফুটে গেলে, ঝোলটা ফুটছে আর একটু ফুটে উঠলে কিন্তু আমি মাছটা অ্যাড করে দেবো এর মধ্যে। এখন ঠান্ডার এত ধাজ হয়ে গেছে, একটুখানি 19-20 হলেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো দেখো এই যে ঝোল ফুটে গেছে, আমি মাছ কিন্তু দিয়ে দিচ্ছি এক এক করে। দেখতে পারো, দেখো টোটাল 6 পিস মাছ দিয়ে দিলাম। এবারে এটা আস্তে আস্তে ফুটবে, ফুটতে ফুটতে সুন্দর গাঢ় হয়ে যাবে। পুরো কমপ্লিট আমার ইলিশ, দেখে নিতে পারো তোমরা, পুরো কমপ্লিট। এই দেখো ইলিশ মাছ থেকে তেল বেরিয়ে গেছে, মানে দেখতে পারো, দেখো এই যে কোনায় কোনায় দেখছো তেল বেরিয়ে গেছে, মানে আমার ইলিশ এখন কমপ্লিট সর্ষে ইলিশ। দেখে নাও তোমরা। আমি কিন্তু মুখে দিয়ে দেখেছি, এক ফোঁটা কিন্তু তেতো হয়নি, এক বিন্দু তেতো হয়নি। এত সুন্দর করে সর্ষে বাটা, দেখো কতটা পরিমাণে সর্ষে বাটা দিয়েছি, তারপরে কিন্তু বিন্দু মাত্র তিতো হয়নি। তো তোমরাও কিন্তু ঘরে ট্রাই করে দেখতে পারো। দেখেছো, দেখো সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে, নো প্রবলেম। দেখে নাও, জাস্ট ওয়াও ওয়াও। দেখো ঘড়িতে বাজে এখন কটা বলছি, পুরো পাক্কা 3টে বাজে। এই যে আমরা খেতে বসছি। তো একটাই বলবো, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই পাশে দেখো, সাপোর্ট করো, আর এইভাবেই ভালোবাসা দিও। এই যে অনেক কিছু নিয়ে বসে গেছি খেতে, কুমড়োর তরকারি, মাছ ভাজা, ইলিশ মাছ। যাই হোক, টাটা, বাই বাই। সবাই এইভাবে সাপোর্ট করো।